বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। নমরুদ নামের বান্দা চাইল ইব্রাহিম নবীকে আসতে দিবে না, আল্লাহ চাইলেন ইব্রাহিমকে তো পাঠাবই তোর নাকের ডগায়। নমরুদেরটা টিকলো না, কারটা টিকলো? আল্লাহ। ফেরাউন চাইল মুসা নামের বান্দা জমিনে আসবে না, শত 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 বাচ্চাকে হত্যা করেছে। আল্লাহ চাইলেন মুসাকে আমি পাঠাবই, তোর ঘরে পাঠাইয়া তোর টাকায় খাওয়াইয়া বড় বানায় তোর গালে চর লাগায় তোকে সাইজ করবো। কারটা টিকলো? ভারতের ব্রিটিশ বেঈমান ওরা চাইল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না, শত হাজারো মাদ্রাসা সরকারের টাকায় চলতো, তার তালা লাগায় দিল, টাকা বন্ধ করে দিল, হাজার 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 আলেমকে জিন্দা জবাই করে ফাঁসি দিয়ে গাছের সাথে লাশটা ঝুলাই দিল। ভারতের জমিনে কোরআনের আলো রাখবেন না। আল্লাহ চাইলেন পৃথিবীতে যত কোরআনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে। হয়েছে না হয় নাই? কি কি দেওবন্দ। আপনারা জানেন মিশরে একটি আরবি বিশ্ববিদ্যালয় আছে, জানেন? নাম বলেন? জামিয়া আল আজহার। এটা এমন একটা আরবি বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোন শাখা পৃথিবীতে নেই। কোন শাখা? দেওবন্দ আরবি বিশ্ববিদ্যালয়টা এমন একটা বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বলতে কোন রাষ্ট্র নেই। বর্তমান দুনিয়াতে ইসলামের লাইনে যত খেদমত চলে প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের সর্বোচ্চ অবদান। অস্বীকারী মুনাফিক। তো বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জেহেনকে সাফ করে বললেন, আমি মানুষ আর জিন বানাই নাই, হ্যাঁ বানিয়েছি একটা কাজের জন্য, কাজের নাম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা মানুষ বানাইলেন ইবাদতের জন্য। নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, না রাখাটাও ইবাদত। খানা খাওয়া ইবাদত, খানা না খাওয়াটাও ইবাদত। তবে এগুলো বিনা শর্তে না, দুইটা শর্তের বিনিময়। কয়টা শর্ত? দুইটা। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। যা করবা মুমিন, যা বলবা সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা। নবীজির তরিকায় নামাজ পড়বেন ইবাদত, নবীর তরিকা বাদ দিয়ে নামাজ পড়বেন ইবাদত হবে না। মাগরিবের 3 রাকাত ফরজ। কয় রাকাত? 3 রাকাত ফরজ। একজন আল্লাহর বান্দা চিন্তা করলো 3 রাকাত ফরজ না পড়ে আরো 2টা সিজদা আল্লাহকে বাড়ায় দিই, দিয়া বেজোর রেখে লাভ কি? জোর বানায় নামাজটা পড়ি। তাহলে 4 রাকাত হলে একটা জোর হবে, 2টা সিজদা আল্লাহ বেশি পাবে। নিছক আল্লাহর মহব্বতেই আর 1 রাকাত বাড়ায় বললো, দুনিয়ার জন্য না। বলুন তো সওয়াব হবে? কি হবে? নামাজ হবে। ওই 1 রাকাত হবে না, বাকি 3 রাকাত হবে না। আল্লাহ কয় চালাকি করলি কেন? দাঁড়াই আবার কানে ধর, কানে ধরে আবার নতুন করে নামাজ পড়ো। কারণ
সে তো দুইটা সেজদা আল্লাহকে বেশি দিয়েছে, এরপর হয় না কেন? রসুলের তরিকায় নাই, রসুলের তরিকায় নাই। এজন্য যা করব যা বলবো সব রসুলের তরিকায়। রসুলের তরিকায় আপনি হাসি দিবেন সওয়াব, ইবাদত। রসুলের তরিকায় কান্না করবেন, ইবাদত। রসুলের তরিকায় খানা খাবেন, ইবাদত। রসুলের তরিকায় রোজা রাইখা খানা না খাওয়া ইবাদত। রোজা রাখছি যেমন ইবাদত। একজনে 30টা রোজা রাইখা আবেগ বেড়ে গেছে, চিন্তা করে ঈদের দিনও রোজা রাখি, হবে? কেন? নবীজির তরিকায় নাই। হামসিরাতে মুস্তফা দরতামামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবয়াবি আই পেশা। এরে নবীর আশিক, ভালো করে শুনো। আল্লাহ মানুষ ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইছেন, আর কোন কাজের জন্য আল্লাহ পাঠান নাই। জমিনে মানুষ তুমি যা করবা সব ইবাদত। বিবাহ করা ইবাদত, সন্তানাদি নেয়া ইবাদত। রহমতের নবী বলেন, তুমি নিজের হালাল কামাই রুজির একটা অংশ তোমার স্ত্রীর পেছনে যদি ব্যয় করো, কিয়ামতের ময়দানে এই অংশটার সওয়াব নেকের পাল্লায় উঠানো হবে। স্ত্রীকে যদি একটা লোকমা দাও, একটা কাপড় দাও, সাদকা হিসাবে সওয়াব। সন্তানের পেছনে যা ব্যয় করবা সব সাদকার সমান সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেশি ভালোবেসেছেন, কারণ এই জমিনের মধ্যে আল্লাহ মানুষকে বড় মহব্বত করে বানাইছেন। ফেরেশতাকে আল্লাহ এত মহব্বত করেন না, মানুষকে যে মহব্বত করেন। আর এই মানুষের ভেতরে আল্লাহর কাছে আরো বেশি দামি, বেশি প্রিয় যাদের ভেতরে থাকবে আল্লাহর মহব্বত। আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, ইবাদতের জন্য আমি দুনিয়াতে পাঠাইলাম। তার মানে এটা না যে ইবাদত করতে গেলে ব্যবসা করা যাবে না, ইবাদত করতে গিয়া চাকরি করা যাবে না, এটা ভুল কথা। আমার নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরামও ব্যবসা করেছেন, আউলিয়ায়ে কেরাম ব্যবসা করেছেন। ব্যবসা করাটাও ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। ব্যবসা হালাল, সুদ কি? হারাম, নিকৃষ্ট হারাম। সুদের খাতায় যাদের নাম থাকবে এদের কোন আমল আল্লাহর আদালতে কবুল হবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, সুদের রাস্তা থেকে নিজেকে বাঁচাও যদি প্রকৃত মুমিন হও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি আমি আল্লাহর ভয় না নিয়া তোমার গায়ের জোরে এই অপরাধ করো, রেডি হও, আমি আল্লাহ আর আমার রাসূল তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি। ব্যবসা হালাল, ব্যবসা ইবাদত। কেমন ইবাদত? আল্লাহর নবী ব্যবসা করেছেন, আবু বকর সিদ্দিক প্রথম খলিফা ব্যবসা করেছেন, আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। আল্লাহ কোরআনের আইন করে দিলেন ব্যবসা হালাল। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আত-তাজিরু সুদুকুল আমিন
মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহর নবী বলেন, ও ব্যবসায়ীরা, হালাল ভাবে যদি ব্যবসা করো, কিয়ামতের ময়দানে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সাথে জান্নাত পেয়ে যাবে। ব্যবসা হালাল, এটা ইবাদত। কোন ব্যবসা? যেই ব্যবসা নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাদের ব্যবসার মধ্যে কোনো ধোঁকা নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই, কোনো মিথ্যা নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাপড়ের ব্যবসা করেছেন। কাপড়ের মধ্যে একটা কাপড় একটু দাগ লাগানো, ছেঁড়া, ছিদ্র আছে, ফোঁটা আছে, ত্রুটি আছে, কাপড়টা আলাদা রাখলেন। আর ম্যানেজারকে বললেন, আমার ভাই, তোমরা কাপড়টা আলাদা রাখো, চিহ্ন দিয়ে রাখো, কেউ যদি কিনতে আসে বলে দিও কাপড়ের মধ্যে ত্রুটি আছে, এই টাকা দাম ছিল, এখন এত টাকা কম দিয়ে নিয়ে যাও, বলে দিও। কাপড়টা বিক্রি হয়ে গেল, কিন্তু ক্রেতাকে বলতে মনে নাই, কাপড়ের ভেতরের মধ্যে ত্রুটি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসলেন, আবার খবর নিলেন, ওই ত্রুটিযুক্ত কাপড়টা কি আছে না বিক্রি হয়েছে? বলে, হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। বলা হয়েছিল নি কাপড়ের মধ্যে ত্রুটি আছে? বলে, বলতে মনে ছিল না। ইমামে আজম আবু হানিফা লোক রেডি করে এলানের জন্য বের করে দিলেন, যাও এলান করো, আবু হানিফার দোকান থেকে কাপড় কে নিছু, অমুক তারিখের কাপড়টা ফিরায় দাও, না হয় টাকা ফিরায় নাও, কাপড়ের মধ্যে ত্রুটি আছে। এর নাম হালাল ব্যবসা। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মতনে মুস্তাফা। রহমতের নবী ব্যবসা শিখিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম ব্যবসা শিখিয়ে গেলেন। আমরাও যদি ওই লাইনে ব্যবসা করি, আমাদের ব্যবসাটা জান্নাতের পাল্লায় চলে যাবে। সাহাবায়ে কেরাম এই কাগজ লেখেন নাই, এই এলান করেন নাই, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বরং সাহাবায়ে কেরাম তথা নবীর আদর্শ, তুমি লিখে দাও বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এখন তুমি মনে করবা একটু লস হয়ে যাবে, একটা কাপড় বিক্রি করলাম রমজানে, ঈদের বাজার, সে আইসা ফেরত দিল, আমার লস হয়ে গেল। নবী বলেন, তুমি তো মুমিন, তুমি তো বেঈমান না, তুমি তো আল্লাহ চিনো, রসুল চিনো, কোরআন জানো, হাদিস জানো, পরকাল বিশ্বাস করো, তোমার তো দুনিয়াটাই যথেষ্ট না, তোমার অনন্ত কাল শান্তির ঠিকানা জান্নাত, পরকাল। অতএব তুমি এত পরেশান কেন? তুমি যদি কাপড়টা ফিরাইয়া টাকা ফেরত দাও, নবী বলেন ওই টাকা দান করার সওয়াব পেয়ে যাও। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ ও জিনকে ইবাদতের জন্য বানাইলেন। ঘুমাইবেন তাও ইবাদত, যদি নবীর তরিকায় হয়, নবীর তরিকায় ঘুম যাবেন তাও ইবাদত। নবী বলেন, কোন মুমিন যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, নবী বলেন তুমি ঘুমাইয়া যেই সময়টা বিছানায় কাটাইছো, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গোড়ি দে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। ঘুমটাও ইবাদত, বাথরুমে যাবেন তাও ইবাদত, সওয়াব হবে, গুনাহ হবে না। নবীর তরিকায় যাবেন, বাম পা দিয়া বাথরুমে ঢুকবেন, দোয়া পড়ে, দোয়া পারেন না শুধু বিসমিল্লাহ বলে ঢুকবেন। বাথরুম ভেতরের অংশটা একটা ফিতনার জায়গা, একটা মুসিবতের জায়গা। অদৃশ্য দুশমন ওই বাথরুমে বসে আছে। এজন্য নবী বলেন খালি মাথায় বাথরুমে যেও না, খালি পায়ে যেও না। খালি মাথায় বাথরুমে যাইও না, খালি পায়ে বাথরুমে যাও না। বাম পা দিয়া ঢুকো, দোয়া পড়িয়া ঢুকবার, দোয়া যদি না পারো অন্তত বিসমিল্লাহ বলে ঢুকো। বাথরুমে গিয়ে যখন বসবা হাঁটুর উপরে কাপড় উঠাবা না। কাফের মুশরিকরা কয় তুমগো নবী শ্রেষ্ঠ নবী না, কাহা কয় তুমগো নবী শ্রেষ্ঠ কেমনে, বাথরুম কেমনে করবে তাও হাতে নাতে শিখায়। এটা একটা কথা হইল? আমার নবী কেমনে বাথরুমে যাবে, পানিটা ব্যবহার কোন সিস্টেমে করবে, বসবে কেমনে, তাও আমার শ্রেষ্ঠ নবী শিখায় গেছে। বাথরুমে গিয়ে বসবে, হাঁটুর উপরে কাপড় উঠবে না। নাম্বার 2, বাম পায়ের উপরে ভর করে বসবে, এটা সুন্নাত। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, নোয়াখালীর মুসলমান বাথরুমে অ্যাক্সিডেন্ট হয়, পড়ে যায়, হয় না? আল্লাহর কসম করে বলে গেলাম, রাসূলের সুন্নাত অনুযায়ী যদি বাথরুম ব্যবহার করো ইনশাআল্লাহ ফেরেশতা এসে তোমার সাহায্য করবে। কয়জনে বাথরুমে গিয়ে আমরা টিস্যু ব্যবহার করি, খালি মাথায় যাই না, খালি পায়ে যাই না? কয়জন? বাথরুমের চাপ আসলে হুঁশ থাকে না, দৌড়, দরজা খোল তাড়াতাড়ি, আর ধাম করে গিয়ে পড়ে যায়। সুন্নতের চিন্তা নেই, কোন পা দিয়া ঢুকছি কোন পা দিয়া বের হয়েছি খবরই নেই। নবীর তরিকায় দুনিয়ার কাজ করবেন সওয়াব, আর নবীর তরিকা বাদ দিয়া নেকের কাজ করবেন, কাজটা নেক কাজ, কিন্তু নবীর তরিকায় করেন নাই, গুনাহ হবে, সওয়াব হবে না। দোকানদারি দুনিয়ার কাজ, নবীর তরিকায় করেন আখিরাতের কাজ হয়ে যাবে। নামাজ পড়া আখিরাতের কাজ, নবীর তরিকা বাদ দিয়ে করবেন কোনো কাজ হবে না, সওয়াব নাই, বাতিল। একটু আগে মাগরিবের নামাজের উদাহরণ দিলাম, রোজার উদাহরণ দিলাম। সিজদা করা একটা বড় ইবাদতের অংশ। মানুষের জীবনের সব থেকে আল্লাহর কাছে বিনয়ী হওয়ার একমাত্র নমুনা সিজদা। আল্লাহ এত খুশি হন, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামির রহমান। বান্দা যখন সিজদা দেয় কপাল ঠেকায় মাটিতে, রাসূল বলেন রহমানের কদম মোবারকে সিজদা দেয়। কিন্তু সেই দামি সিজদা যদি কেউ গাছে দেয়, বট গাছে, কবরওয়ালারে, কি সওয়াব হবে? কেন? নবীর তরিকায়। আরে আল্লাহ ছাড়া আর কেউ যদি সেজদা পায় সম্মানের কারণে, আমার রসুলকে আগে দাও। পৃথিবীর ইতিহাসে আমার রসুলকে কেউ মহব্বত করে, রসুলের মহব্বত তো সীমাহীন। কেমন মহব্বত? রসুলকে আমার আল্লাহ মহব্বত করে। সব নবী রসুল আল্লাহর আশিক, আর আমার আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। নবীর জন্য আসমান আশিক, জমিন আশিক, নদীর মাছ, গাছ, সমস্ত প্রাণীরা নবীর আশিক। সেই নবীকে কোনদিন কোন আশিক প্রাণী একটা সিজদা দেয়নি।
নবীর ইন্তেকালের পরে পৃথিবীতে যত মাজার শরীফ আছে, আমার রসুলের মাজার থেকে দামি মাজার আছে? আর বলেন তো, রসুলের ইন্তেকালের পরে ১৫০০ বছর পর্যন্ত একটা সেজদা রসুলের রওজায় গিয়ে কেউ দিছে প্রমাণ? তাহলে আমার রসুল দামি, শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই। সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয় আল্লাহ ছাড়া আর একজনকে, তো রসুলকে আগে দাও। আর যদি মনে করো রসুলকে দেওয়া যাবে না, তো পৃথিবীর ভিন্ন কাউকেও দেওয়া যাবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এরে আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, ইবাদতের জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আমার কাজ হলো আল্লাহর আনুগত্য করা, গোলামি করা। এখন আমার ঘুমের দরকার, খানার দরকার, পানির দরকার। আল্লাহ বলেন তোর কোনো পেরেশানি নাই, আমি সব কুদরতি ভাবে আয়োজন করে দিলাম। তোর পানি লাগবে দিলাম ফ্রি, বাতাস লাগবে দিলাম ফ্রি, তোর যেটা বেশি প্রয়োজন সেটা আমি ফ্রি করে দিলাম। লবণ আমগো বেশি প্রয়োজন না স্বর্ণ? কথা কেন? এই জন্য লবণের দাম কম না স্বর্ণের থেকে বেশি? কম না? যেই জিনিস বেশি প্রয়োজন এটার দাম কম। আল্লাহ কুদরতি ভাবে আমাকে বাতাসের বেশি প্রয়োজন, ফ্রি। পানির প্রয়োজন, ফ্রি। সূর্যের আলো না থাকলে অন্ধকার, ফ্রি। আল্লাহ পাক সবকিছু জিনকে দেন, মানুষের জন্য দিয়েছেন। জমিন বিচরণ করো, ফ্রি। গাছের ফল খাও, ফ্রি। নদীর মাছ খাও, ফ্রি। আল্লাহ সব আমাদেরকে দিয়ে দিলেন, সব হালাল করে দিলেন। আল্লাহ বিনিময় কিছু চান নাই। দুনিয়ার মেধাওয়ালারা, ইঞ্জিনিয়ার সাহেবরা মেধা খাটাইয়া আল্লাহ দেওয়া সূর্যের আলোটারে মেশিন দিয়া কন্ট্রোলিং পাওয়ারে নিয়া নতুন করে এটাকে আবার বিদ্যুৎ উৎপাদন করেছে, সৌর বিদ্যুৎ ঘরে ঘরে দিয়া মাসে মাসে টাকা নেয়। আল্লাহ কয়, তুমি আমার সূর্যের আলো নিয়ে যে টাকা খাও, আমার সূর্য যে ফিরি দিলাম, বছরে ৫ টাকাও যদি চাইতাম তাহলে দুনিয়াতে কোনো ধনীও বেঁচে থাকার উপায় ছিল না। আমি সূর্যের আলো দিলাম ফ্রি, চাঁদের আলো দিলাম ফ্রি, বাতাস দিলাম ফ্রি, সব ফ্রি দিলাম, বিনিময় কিচ্ছু চাই নাই। বিনিময় কিছুই চাই নাই, ঠিক, কিন্তু আমি চাইছি এতটুকু, তুমি তোমার কল্যাণে কিছু কাজ করো। কি? ইবাদত। ইবাদত মানে সবসময় জিকির, তাসবিহ, নামাজ না। ঘুমাবেন ইবাদত। আল্লাহ কয়, বান্দা 24 ঘন্টার পর্দা লাগায় দিছি তোর হায়াতটাকে। এই 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোর শরীরের মহা ঔষধ হিসাবে দিলাম রাতের ঘুম। এটা আল্লাহর দাও ফ্রি, শরীরের মহা এক ঔষধ রাতের ঘুম।